আমরা চাই যে দ্রুত বিচার কার্যকর করা, শাস্তি কার্যকর করা। সেই সাথে আমরা এই মেসেজ দিতে চাই জাতিকে, এই যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে কারা করেছিল? বিগত স্বৈরাচার সরকার, বিগত ফ্যাসিস্ট সরকার 15 বছরের শাসনামলে আমরা দেখেছি তারা এমন একটা কালচার তৈরি করেছে, সেখানে সরকারি ছত্রছায়ার ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই ঘটনাগুলো, আসিয়ার ঘটনা। আমরা দেখেছি বিচারহীন সংস্কৃতি, আমরা দেখেছি রাজনৈতিক পরিচয় পেয়ে তারা পার পেয়ে গিয়েছে। আমরা বিগত স্বৈরাচারের আমলে কথা বলার স্বাধীনতা পাইনি, আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, আমাদের লেখার স্বাধীনতা ছিল না, আমাদের চিন্তার স্বাধীনতা ছিল না। সর্বক্ষেত্রে আমাদের টুটি চেপে ধরা হয়েছিল যে কোন স্বাধীনতা আমরা 54 বছরে এসে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বোনেরা, লুটপাটের স্বাধীনতা, অনৈতিকতার স্বাধীনতা, অশ্লীলতার স্বাধীনতা, কিন্তু সত্যিকারভাবে বেঁচে থাকার স্বাধীনতা আমাদের জনগণ পায়নি। এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি যেমন আমরা সমবেদনা জানাবো, তেমনি আমরা চাইব দ্রুত বিচার আইনে এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আমরা ভাবতে পারি না এই সভ্য সমাজে একটি শিশু, যে শিশুটি ফুলের মতো বেড়ে ওঠার কথা ছিল, যে শিশুটি কলি হয়ে ফুল না ফুটতেই অকালে ঝরে পড়ল, এটি সভ্য সমাজের জন্য আমি মনে করি শিশু আসিয়ার মৃত্যু, এই করুণ মৃত্যু আমাদের এই সভ্য জগতের মুখে চপটাঘাত। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে এই শিশু আসিয়ার করুণ মৃত্যু, তার শোক জানাতে এবং এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি যেমন আমরা সমবেদনা জানাবো, তেমনি আমরা চাইব দ্রুত বিচার আইনে এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নারী নির্যাতনের যে করুণ অবস্থা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে, আজকে নারীরা যে নির্যাতিত হচ্ছে, শিশু আসিয়া তার একটা ন্যূনতম একটি সিম্বল। কিন্তু আমরা জানি আমাদের ঘরে ঘরে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, বিভিন্ন প্রতিষ্ঠানে, ঘরে বাইরে নারীরা আজকে নির্যাতিত হচ্ছে। তার খুব কম ছিটে ফোটা হয়তো পত্রপত্রিকার, মিডিয়ার আপনাদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এটা আমাদের সমাজের জন্য একটি, আমি মনে করি, রেড সিগন্যাল। আমাদের সমাজটা কোথায় এসে দাঁড়িয়েছে? আজকের এই কালচার, ধর্ষণের কালচার তৈরি হয়েছে, এটা কিন্তু একদিনে হয়নি, এটা একদিনের ঘটনা নয়। আমরা প্রতিবাদ করতে জানাতে এসেছি, তার মানে এই নয় যে আমরা সরকারের প্রতি আস্থাহীন। আমরা আশা করব এই জনগণের ম্যান্ডেট নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে, ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তারা যথাযথ বিচার করবে। আমরা চাই যে দ্রুত বিচার কার্যকর করা, শাস্তি কার্যকর করা। সেই সাথে আমরা এই মেসেজ দিতে চাই জাতিকে, এই যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে কারা করেছিল? বিগত স্বৈরাচার